আমার রোজ রেকর্ড হয়, কোন মুফতি মাওলানা নেতাদের দালালি খাওয়া কেউ যদি থাকে আমার সঙ্গে ডিবেটে বসুক। জাব্বার সিদ্দিক কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি ও মুসলমান নয়, প্রমাণ করে উঠবো ইনশাআল্লাহ। এ জাতিকে শেষ করেছে আমাদের একদল মুনাফিক উলামারা, এ জাতিকে শেষ করেছে। শুধু গলা লম্বা করে বলবে রাজনীতি করি না, আর অথচ নেতাদের সঙ্গে শুধু ঘুরঘুর করে। হ্যাঁ, তোমাদের সব থেকে বড় ক্ষতি করেছে। আজকে গণহত্যা করা হচ্ছে মুসলমানদের ঘরে, গণহত্যা করা হচ্ছে। আমরা যদি পশ্চিম বাংলায় 30% বাইরে হই, আমরা জেলে আছি 55%। তাহলে এই যে হাজার হাজার মুসলমানের ঘরের ছেলেকে মিথ্যা গেজার মামলায় ভরে দিয়েছে, কত হাজার হাজার পরিবার শেষ হয়ে গেছে জানো? একটা পরিবার একটাই ছেলে। কটা ছেলে? একটাই ছেলে। বাইরে কাজ করে, গত 8-10 দিন আগে তাকে মারতে মারতে মেরে ফেললো। কেন? মুসলমান। রাজ্যে কাজ বাইরে গেছে, সে মরে গেল, সে তো মরে গেল, তার বাপ, তার পরিবার, তার স্ত্রী, তার বাচ্চার লাইফটা কি হলো? সেটাও তো শেষ। তাহলে এই বাংলাতে এরকম 55% মুসলমানের ঘরের ছেলে জেলে আছে কি জন্যে? গেঁজার কেসে। আরে যার ধর্মের আইন হলো গেঁজা হারাম, আর তারা শুধু গেঁজার ব্যবসা করে। হ্যাঁ, শুনছেন না শোনেন নে? এই বাংলায় যদি গেঁজার ব্যবসা হয়, মনে রাখবেন এই গেঁজার ব্যবসা সম্ভব, সরকার সাথ দিচ্ছে। তাই সরকার যদি সাথ না দেয় গেঁজার ব্যবসা হতে পারে না, পারে না, পারে না, পারে না। সরকার ভাগলাই আর গেঁজার ব্যবসা করায় প্রশাসনের মাধ্যম দিয়ে। শুনছেন না শোনেন না? আমি ওপেন বলে যাচ্ছি, শুনছেন না শোনেন না? কেন? প্রশাসনকে যদি সরকার চাপ দেয় যে গেঁজা কোনোভাবে আমার বাংলা বা আমার দেশে চলবে না, সে সেন্টার হোক আর রাজ্য, পুরো গেঁজার গোষ্ঠী সমেত ভারত থেকে বেরিয়ে চলে যাবে, কোনো ব্যবসাই থাকবে না। কিন্তু না, এদেরকে না দিয়ে একটা দুটো কেউ করে, সেটা আলাদা কথা, সহযোগিতা ছাড়া হতে পারে না। সে জায়গায় মুসলমান এত গেঁজার কেসে ঢুকছে কেন? শুধুমাত্র ফাঁসানো হচ্ছে। কেন ফাঁসানো হচ্ছে? মুসলিম যুবককে মেরুদণ্ড ভেঙে দাও, 7 বছর 8 বছর ধরে ভরে রেখে দাও। শুনছেন না শোনেন না? ভরে রেখে দাও। ভরে যখন চলে যাবে, তাদের বাচ্চা গুলো, তাদের মা বাপ গুলো সব শেষ হয়ে যাবে। যা তোর ফোন কাদায় চলে গেল রে, যা যা, গেছে একটা নতুন কিনে নিবি, আবার কি আছে? আর নাই তো পুরাতনটা ছাড়ছিলিস নি। শুনছেন তো নাকি? আমার কথায় আপনাদের কষ্ট হচ্ছে? আমি আপনাদের দুশ্মনী করছি তো নাকি? মুসলিম জাতির আমি দুশ্মন তো নাকি? নাই, মুসলমান 55% জেলে, আর আমার কেন কষ্ট হচ্ছে? আমি দুশ্মন তো? তাই ভাবো, ভাবো, খুব সাবধান হও। মনে রাখবে এটা পরিকল্পনা চলছে মুসলমানদের ঘরে। এই রিসেন্ট দেখলেন না, ওই ব্যারাকপুরের ওখানে একটা ভাঁড় বেরিয়েছে। ব্যারাকপুরের ওখানে কখন রাত্রিরে ঘুমিয়ে শুনছি এ দলে, পরের দিন ঘুমিয়ে শুনছি ও দলে। কখন যে কুদলে থাকে ও ভাঁড়কে বোঝা মুশকিল। ও এখন নতুন করে বলছে কি, মুসলমানদেরকে হাতে মেরো না ভাতে মারো, ওদের দোকানে খাবে না, ওদের দোকানে নেবে না, ওদেরকে কাজে নেবে না। এটা কি সংবিধান বিরোধী কথা না সংবিধানের পক্ষে কথা? এই ওকে ধরবে, ওকে ধরবে না, নওশাদকে 42 দিন ধরে রাখবে। কেন? এরা সব ভাই বোন। রসুন দেখেছেন? রসুন, এই রসুন দেখেন না? রসুনের মাথা কোনো দেখবেন কম বেশি থাকে, ছোট বড়, আর পিছনটা দেখবেন সব এক। এদের কালার আলাদা, জার্সি আলাদা, নাম আলাদা। এদের সবার টিকি বাঁধা আছে নাগপুরে। শুনছেন? আর যে কটা মুসলমান এদের সঙ্গে আছে, ওই মুসলমান যতক্ষণ এদের দালালি করবে ততক্ষণ থাকবে। যেই দালালি করতে পারবে না, অমনি। কথা শুনছেন? হযরতে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম জালিম নমরুদের বিরোধী করার জন্য, তার অত্যাচার জুলুমের বিরোধী করার জন্য হযরতে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বিশাল আগুন তৈরি করেছে। ওই আগুনে
নমরুদ ইব্রাহিম নবীকে ফেলে দিবার জন্য চরকি নিয়ে এসেছে, কেননা আগুনের কাছে যেতে পারছে না, তো গরম তাপে সহ্য করতে পারছে না। আমি নিজের চোখে এলাকাটা দেখে এসেছি। নমরুদ এত আগুন তৈরি করেছিল এই বিশাল মাঠের মতো এলাকা নিয়ে। এই যে বিশাল মাঠ দেখছেন, এই বিশাল এলাকা, এত বড় এলাকায় আগুন জ্বলছে, কয়েক মাস ধরে আগুনটা জ্বালিয়েছে, তাই কাছে যেতে পারছে না। অপরাধ কি আব্বা জানেন? হক কথা বলেছে। ওই সময়তে কি করে ফেলবো, চরকি নিয়ে এসেছে দূর থেকে, যাতে করে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। ইব্রাহিম নবীকে আমাদের আব্বা ভালোবাসা, গরিবকে ভালোবাসা। সে যদি হিন্দু গরিব হয় তারও সাথ দেওয়ার হুকুম কার? জোরে বলুন আল্লাহর। নিজের মাতৃভূমিকে ভালোবাসা নবীর সুন্নাত। এই কাজ করতে গিয়ে যদি তোমার আমার উপরে একটু জুলুম হয়, জানতে হবে আল্লাহ পরীক্ষা নিচ্ছে যে আমাকে কতটা ভালোবাসে দেখি। এক কথা শুনছেন না শোনেননি? মায়ের কোলে বসে কথা বলা তো খুব সহজ, বাইরে বেরিয়ে তুমি যেই কথা বলছো তখনই আল্লাহ একটু পরীক্ষা নিচ্ছে প্রেম আছে না নাই। অমনি ধৈর্যহারা হলে হবে? হ্যাঁ, ধৈর্যহারা হলে হবে? মনে রাখবেন, কোন নির্দোষ ছেলে যদি ইসলামের অনুসারী জেলে যাও, ইউসুফ আলাইহিস সালামের সুন্নতের নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী নির্দোষ ছিলেন, তৎকালীন সময়ের মিশরের বাদশাহ আজিজ তিনাকে জেলে দিয়েছিল। তো বাপ, এটা যুগে যুগে হয়ে আসছে হক আর ন্যায়ের কথা। অনেকে আমাদের সমাজের বুকে আমাদেরকে শুধু এই লোভটাই দেয়, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ আল্লাহ করো, দুনিয়াদারিতে এইসব অত মাথা ঘামাওনি, তোমরা জান্নাত নেবে, আখিরাতে জান্নাত নেবে, জান্নাত নেবে। আর অথচ আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার ভালাই চা, ওয়াফিল আখিরাতি হাসান। হ্যাঁ, আমি বলে যাচ্ছি তো, আমি সেই আব্বাস সিদ্দিকী, আজও সেই আব্বাস সিদ্দিকী আছি। আমাকে হাজারো দিক দিয়ে রুখাও যেমন হয়েছে, হাজার দিক দিয়ে কিনারও চেষ্টা হয়েছে, কিন্তু আল্লাহ শুকর আদায় করি, আল্লাহ আমাকে আজও ইমানের হালে বাঁচিয়ে রেখেছে। এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর দয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির ওসিলা ফল। আজ তোমরা আমার কওমের ছেলে, তোমাদেরকে আমি বলে যাচ্ছি, জাহান্নামে দুই শ্রেণীর লোক যাবে। মন দিয়ে শোনো, জাহান্নামে দুই শ্রেণীর লোক যাবে। এক শ্রেণীর লোক অন্যায় করার জন্য যাবে, আর এক শ্রেণীর লোক অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। এর নাম ইসলাম। ইসলামের নাম অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে সরে যাও। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে, তুমি হয়তো অন্যায় করুনি, কিন্তু অন্যায় বিরোধী না থাকার জন্য তোমার ঈমান নাই, তোমাকে জাহান্নামে যেতে হবে। এটা রাসূলুল্লাহর হাদিস। এর নাম ইসলাম। আসো আসো, জালিম অত্যাচারী শাসকদের ভাড়াটিয়া মুফতি মৌলানাদের নিয়ে আসো, আমি ডিবেটে বসতে রাজি আছি। বড় কাউ লাগবে না, আমি একাই আসবো। চলো, খুব সাবধান হন। আমার নবী অনেক কষ্ট করে এই সমাজ থেকে জুলুম খতম করেছে, অন্যায় খতম করেছে। বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী বেটিদের ইজ্জত দিয়েছে। আর আজকে আমার বাংলায় তিলোত্তমা বোনের কখনো ইনসাফ এখনো হচ্ছে না। হচ্ছে কি? আপনি ভাবতে পারেন ধর্ম জলসায় আপনি অন্য ধর্মের বেটির কথা বলছেন কেন? এটা তোমার ইসলাম হতে পারে যে ধর্ম সবাই বলা যাবে না। আমার রাসূলের ধর্ম হলো কি? অন্য ধর্মের হতে পারে, ও আল্লাহর সৃষ্টি, ও একজন নারী, মায়ের জাত, ওর ভয়েও কথা বলার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি রাজনীতি দেখতে পারো, আমি ধর্ম দেখছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। অতএব বোঝো আমার যুব সমাজ, যদি হাত দিয়ে প্রতিবাদ তোমরা করতে নাও পারো, মুখ দিয়ে যদি নাও পারো, কমসে কম ঘৃণা করে দূরে সরো। তোমরা ঘৃণাও করছো না, দূরেও সরছো না। যদি মনে করো 200-500তে আমি পেয়ে গেলাম, 1000 পেয়ে গেলাম,
মনে রাখবে আল্লাহ তাদেরকেই ক্ষমতাশালী করে তাদের হাতেই তোমাদেরকে মিটাবে। যাদের পক্ষে তোমরা দাঁড়িয়ে যাদেরকে শক্তিশালী করছো আর যারা তোমাদের ক্ষমতায় এসে ইসলামকে মিটাচ্ছে, তোমাদের আশপাশে অনেক পাবে। তার বিরুদ্ধেই হয়তো কেস হচ্ছে, সে কাঞ্চার বলছে আমরাই সব করলাম, এখন আমরাই ঘরছাড়া। শুনছেন না শোনেন না? আব্বাস সিদ্দিকীর ওপরে জুলুম হলে আব্বাস সিদ্দিকীর দুঃখ হবে না তো? কেন আমরা তো জানি আমাদের ইমাম হোসাইনের ওপরে জুলুম হয়েছে, আমরা তো মেনে নিয়েছি, আমরা হোসাইনি থাকতে রাজি। তাতে জুলুমের পাহাড় আমাদের উপরে হোক, আমরা ইরাদা করে নিয়েছি আমরা জুলুমের পাহাড় সহ্য করব, হোসাইন হুজুরকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা এজিদের সাথে থেকে জুলুম সহ্য করতে পারছে না এজিদেরই হাতে, তাদের তো বড় দুঃখ হবে নাকি? একটা গাছ লাগালাম আমি, জনগণ ওই গাছের ফল খেয়ে মরবে এই ইরাদায়, কিন্তু আমার ছেলেই যদি ওই গাছের ফল খেয়ে মরে, এর চেয়ে দুঃখ বেশি হবে না কম হবে? জনগণ মরলে তো দুঃখ নাই, কেন আমি তো জনগণকে মারার জন্যই লাগিয়েছিলাম। তা আমরা সবাই মিলে গাছটা তৈরি করলাম, এখন সেই গাছই এখন আমাদের ঘরেই ছেটে দিচ্ছে। কথা মাথায় ঢুকছে? কেন ছেটে দিচ্ছে বুঝতে পারছেন না? আর প্রয়োজন নেই, যা সাজাবার সাজিয়ে নিয়েছে। এখনো সময় আছে, ওয়াকাফকে বাঁচাবার জন্য আমাদের ঘরে সংগঠিত হতে হবে। আগামী দিন, আগামীকাল কি বললাম, গোপালপুর মোড়ে আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। পাশাপাশি আশা রাখবো আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যাবেন। বেঁচে থাকলে নিজের অধিকার, নিজের ধর্মীয় স্বাধীনতা যদি নিয়ে বেঁচে থাকতে পারেন, আর ইনকাম অনেক করতে পারবেন। আল্লাহ চাইলে অল্পতেই অনেক বরকত হয়ে যাবে, আর আল্লাহ যদি না চায় লুটে পিটে হয়তো অনেক কোটি করবেন, আর লাস্টে এমন জেলে ঢুকবেন সব সম্পদ শেষ হয়ে যাবে। এই আশপাশে হয়েছে না হয়নি? আরে একটু এলাকা বড় হলো, হচ্ছে না হয়নি? হ্যাঁ, অতএব আল্লাহর উপরে ভরসা করে থাকবেন, আল্লাহর পক্ষে থাকবেন, দয়ার নবীর দেখানো রাস্তায় চলবেন। আল্লাহ কোরআনের মধ্যে জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার হাবিবকে সবথেকে উত্তম মডেল করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজনীতি, আমাদের ধর্মনীতি, আমাদের প্রতিবেশী নীতি, আমাদের সংসার নীতি, আমাদের রাষ্ট্রনীতি, আমাদের রাজনীতি, আমাদের এডুকেশন নীতি, আমাদের অর্থনীতি, সমস্ত কিছু মোহাম্মদ রসুলকে ফলো করে করতে হবে। মোহাম্মদ রসুল ছাড়া অন্য কাউকে ফলো করে করাই হলো হারাম। শুনছেন তো নাকি? আর আমার নবী এত সুন্দরভাবে আমাদের শিখিয়ে দিয়েছে, আমরা আরবে থাকলে কিভাবে থাকবো সে নীতি যেমন শিখিয়েছে। আমরা সর্বধর্মের দেশ, সম্প্রীতির দেশ, গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে থাকলে এখানেও কিভাবে থাকবো ওটাও আমার রসুল পাক আমাদেরকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমার নবীর মতো পৃথিবীতে কেউ আসেনি আর আসবে না। অতএব সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। তাই মাদ্রাসাকে সন্ত্রাসরা বড় ভয় করে, কেন মাদ্রাসা থাকলে দেশ প্রেমিক বেরোবে, মাদ্রাসা থাকলে গরিব প্রেমিক বেরোবে, মাদ্রাসা থাকলে আব্বাস সিদ্দিকী বেরোবে। যে আব্বাস সিদ্দিকী চোরকে চোর বলবে, ডাকাতকে ডাকাত বলবে, খুনিকে খুনি বলবে, মুনাফিককে মুনাফিক বলবে, দেশদ্রোহীকে দেশদ্রোহী বলবে, সে যদি দেশের মাথাটাও বসে থাকে, দেশের সাথে গাদ্দারি করলে তাকেও বলবে গাদ্দার। এটা মাদ্রাসা থেকে বেরোয়। শুনছেন না শোনেন? তাই যারা এই মাইন্ডের লোক, আমি চুরি করব আমার বিরুদ্ধে কেউ না বলে, আমি গাদ্দারি করব আমার বিরুদ্ধে কেউ না বলে, আমি দেশকে শেষ করে দেবো আমার বিরুদ্ধে কেউ না বলে, আমি নারীদের অধিকার হরণ করব আমার বিরুদ্ধে কেউ না বলে, আমি নারীদের ইজ্জত নিয়ে খেলা করব আমার বিরুদ্ধে কেউ না বলে, এই মাইন্ডে যারা আছে তারা কোনোদিন চাই না মাদ্রাসা থাক। শুনছেন না শোনেন? কিন্তু
তারা দেখছে আমরা তো চাইলে শুধু হবে না। ভাই অসুবিধা হচ্ছে? আমরা তো চাইলে শুধু হবে না, আমাদের ঘরে খেয়াল রাখতে হবে মাদ্রাসা থাক, এই দাবিতে একটা শক্তি না উঠতে পারে। তাই এক কাজ করো, মুসলমানদের মধ্যে থেকে খোঁজো কে আছে যার কাছে মসজিদ আগে নয় অর্থ আগে, মাদ্রাসা আগে নয় অর্থ আগে, পরিবার আগে নয় অর্থ আগে, ইসলাম আগে নয় অর্থ আগে। এরকম মুনাফেক মুসলমানদের ঘরে অর্থ দাও, প্রশাসনিক সহযোগিতা দাও, বোম দাও, বন্দুক দাও, মুসলিম এলাকা থেকে তাদেরকে নেতা বানাও, তারা থাকবে আমাদের লোক। মুসলমান যখন মাথাচাড়া দেবে ওদের দ্বারাই মুসলমানকে দমিয়ে আমরা রাখবো। এই পরিকল্পনা পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবী জুড়ে যুগ যুগ ধরে চলে আসছে, আজও চলছে। আর এই কথা যখনই আমি বলবো, এই সকল মুনাফেক গাদ্দার মার্কা যারা ওই বেঈমানদের সাথী আছে, তারা তখন আমাদেরকে গালিগালাজ করবে, আমাদেরকে ছোট বড় কথা বলবে, আমাদের আশাতে তারা আপত্তি করবে, আমাদের নিয়ে বিভিন্ন রকম খিল্লি করবে, আমাদের নিয়ে বলবে এরা ধর্ম কারবার ব্যবসায়ী। শুনছেন তো নাকি? শুনছেন না শোনেননি? এসব কথা বলবে। খুব সাবধান হন। এ জাতির কাছে আমি আবার বলে যাচ্ছি, যদি আপনাদের বিশ্বাস হয় দুনিয়ার কোন শক্তি আপনাদেরকে বাঁচাবে, তাহলে আব্বাস সিদ্দিকী এতক্ষণ যা আলোচনা করেছে সবই ভুল। আর